ভূত, হ্যাঁ ভূত, অশরীরী আত্মা আর অপদেবতার উপদ্রবে বাংলার বুক থেকে উজাড় হয়ে গেছে এই গ্রাম। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, এই গ্রামে এখন আর কোনো মানুষ বাস করে না, বাস করে অপদেবতা আর অশরীরী আত্মা। গ্রামের সারি সারি কঙ্কালসার বাড়িগুলো ঝোপঝাড় জঙ্গলে ঢেকে আছে, কিন্তু গ্রামে একটা মানুষ দেখা যায় না। গ্রামের রাস্তায় একটা মানুষ খুঁজে পাওয়া যায় না। অথচ 20 বছর আগে এই গ্রামে মানুষ সুখে শান্তিতে বাস করত। বাড়ির উঠানে এবং রাস্তাঘাটে খেলে বেড়াতো ছোট ছোট শিশুরা। গ্রামের অনুষ্ঠানে সামিল হতো গ্রামের পুরুষ এবং মহিলারা। কিন্তু তারপরে কি এমন ঘটলো যে গ্রামের সব মানুষ জমি জায়গা ঘর বাড়ি দোকান কারখানা সব ছেড়ে পালিয়ে গেলেন অন্য কোথাও? আজ ভূত চতুর্দশী, তাই আজকে বলবো ভয়ঙ্কর করাল সেই অভিশপ্ত গ্রামের, যার অস্তিত্ব কিছুটা লুকিয়ে রাখা হয়েছে আমাদের কাছ থেকে। আসানসোলের বেনা গ্রাম, পশ্চিম বর্ধমানের এই ছোট্ট গ্রামটার এই গল্প। আজ থেকে প্রায় 25 বছর আগে 200 জন মানুষ এই গ্রামে সুখ শান্তিতে বসবাস করত। এদের মধ্যে কেউ চাকরি করত, কেউ ব্যবসা করত, কারো নিজের কোম্পানি ছিল। এখানকার কঙ্কালসার ঘর বাড়ি দোকান দেখলেই বোঝা যায় যে তাদের পরিস্থিতি যথেষ্ট সচ্ছল ছিল। এই গ্রামের পাশ দিয়েই চলে গেছে আসানসোল ধানবাদ রেল লাইন। কিছুটা দূরে রয়েছে ন্যাশনাল হাইওয়ে। এত সুন্দর ভৌগোলিক অবস্থা থাকা সত্ত্বেও কি করে এই গ্রাম উজাড় হয়ে গেল? গত 20 বছর ধরে কোনো মানুষ থাকে না এই গ্রামে। এমনকি ভোটের সময়ও কেউ ঢুকতে সাহস পায় না এই গ্রামে। তাই ভোটিং বুথও বসে পাশের গ্রামে। কিন্তু ঠিক কী ঘটনা ঘটেছিল এই গ্রামে? স্থানীয়দের মতে বাইরে থেকে আসা কিছু মানুষের কুকর্মের জন্যে অপদেবতার অভিশাপ লাগে এই গ্রামে। আর তারপর থেকে শুরু হয় গ্রামে অপদেবতার অত্যাচার। তবে অনেকের মতে পাশ দিয়ে চলে যাওয়া রেল লাইনের উপর দুষ্কৃতীরা অনেক মানুষকে খুন করে সন্ধ্যা নামলেই সেই সব স্কন্ধ কাটা অতৃপ্ত আত্মা অপদেবতারা ঘুরে বেড়াতো সারা গ্রামে। বাচ্চাদের হাতছানি দিয়ে টেনে নিয়ে যেত রেল লাইনের দিকে। এছাড়াও এখানকার পুকুরে কাজ করতে গিয়ে অনেক পুরুষ এবং মহিলারা টের পেয়েছে যে জলের ভেতর থেকে তাদেরকে পা টেনে নিয়ে গিয়ে তাদেরকেও মেরে ফেলার চেষ্টা করছে। এই রকম অপদেবতা অশরীরী আত্মার আতঙ্ক দিন দিন বাড়তেই থাকে। তারপর গ্রামের সবাই একদিন সিদ্ধান্ত নেয় যে এই গ্রাম ছেড়ে তারা অন্যত্র কোথাও পাড়ি দেবে, কারণ জীবনের থেকে দামি আর কিছুই হয় না। সেই তবে থেকে এখন পর্যন্ত রাত নামলে এই গ্রামে আর কেউ ঢোকার সাহস পায় না। শুধু গোজাগরি লক্ষ্মী পুজোর দিন গ্রামের বাসিন্দারা এক রাতের জন্য দল বেঁধে ফিরে আসেন এই গ্রামে। গ্রামের প্রাচীন লক্ষ্মী মন্দিরে সারা ধরে আরাধনা করে পরের দিন সকালে আবার সবাই একসঙ্গে দল বেঁধে গ্রাম থেকে তারা আবার ফিরে চলে। পুরনো সেই অশরীরী আত্মার ভয়ে এখন পর্যন্ত কেউ একা একা নিজের বাড়িতে জমিতে ঢোকার সাহস পর্যন্ত পায় না। কিন্তু বিজ্ঞান মনস্ক ব্যক্তিদের দাবি পুরো আতঙ্কটাই দুষ্কৃতীদের দ্বারা সাজানো একটা মিথ্যা গল্প। সেই সময় আসানসোলে ছিল ওয়াগন ব্রেকারদের। তারা নানান অসামাজিক কাজকর্ম করত। চুরি ছিনতাই ডাকাতির পাশাপাশি প্রত্যেকদিন সকালে উঠে রেল লাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখা। এই ছিল স্থানীয় বাসিন্দাদের প্রতিদিনের জীবন। এই নিয়ে প্রতিদিন খালি পুলিশের জেরার মুখে পড়তে হতো বাসিন্দাদের। আর এই গ্রামে উন্নয়নের ছোঁয়াও কিছু ছিল না। এই সব কিছু সুযোগ নেই দুষ্কৃতীরা ভূতের আতঙ্ক ছড়ানো শুরু করে। রাত হলেই গ্রামের মানুষদের ভূত সেজে ভয় দেখানোর কাজ শুরু করে। কিন্তু যতই দুষ্কৃতী উপদ্রব হোক না কেন, একসঙ্গে গোটা গ্রামের 200 মানুষ একসঙ্গে গ্রাম ছেড়ে চলে যেতে। আর 20 বছর আগে দুষ্কৃতীদের উপদ্রব থাকলেও এখন তো আর নেই। তাহলে কেন কেউ আর ফিরতে চায় না এই বিনা গ্রামে? সরকার থেকে 65 লক্ষ টাকা খরচ করে কংক্রিটের রাস্তা তৈরি করা হয়েছে, তারপরে একটা মানুষও কেন গ্রামে পা রাখে? আর যারা পালিয়ে গেছে তারা এই নিয়ে আর মুখ খুলতেই
তবে শোনা যায় কোনো এক রাতে বেনা গ্রামের সবাই এমন কিছুর মুখোমুখি হয়েছে যার আতঙ্ক এখনো সবার মনের মধ্যে রয়ে গেছে। তাই কখনো কেউ আর এই বেনা গ্রামে ফিরে আসবে না। আর এই বিশ্বাস তর্ক দিয়ে বিচার করা যায় না। তার জন্য বলে বিশ্বাস মেলায় বস্তু তর্কে বহু। বাংলার বুকে থাকা এই অভিশপ্ত গ্রামের ব্যাপারে আপনারা কে কয়জন জানতেন? আর শুতে যাওয়ার আগে একবার খাটের নিচটা অবশ্যই না থাক।